আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা এই দৃশ্যগুলো ভুলে গেছেন তাদেরকে এই দৃশ্যটা একটু মনে করিয়ে দিতে চাই। আমরা এই দৃশ্যগুলো ভুলিনি, কিন্তু আপনারা ভুলে গেছেন হয়তো, তাই আপনাদেরকে এক নজর দেখাই। কোনোদিন সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত, এবং ওর সেজন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে, এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেজন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না, এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত অংশগ্রহণ রাখবেন না। যারা খালেদা জিয়ার এই কান্নাটা ভুলে গেছেন, আজ তারা দেশে লুটপাট করছেন। যারা রাজনীতির অন্ধকার অলিগলি দাপিয়ে বেড়াচ্ছেন, তারা এই দৃশ্যটা ভুলে গেছেন। এই ভিডিওটি যখন ধারণ করা হয়, আমি সামনে ছিলাম, চ্যানেল 1-এর সাংবাদিক হিসেবে খালেদা জিয়া তারেক রহমানের পুরো গ্রেফতারের বিষয়গুলো আমি মনিটর করতে পেরেছিলাম। কেঁদেছিলাম, চোখ মুছেছিলাম। তারেক রহমানের সেই দৃশ্যগুলো আপনারা বাস্তবে দেখেননি, কি নির্মম নির্যাতন করে তাকে হত্যার, মানে একদম তাকে হত্যার পরিকল্পনা ছিল, তাকে পুরোপুরি মাইনাস করে দেওয়ার প্ল্যান ছিল। পুরো প্ল্যানটা ছিল ওপারের, আর বাস্তবায়ন করেছে আমাদের দেশের ডিজিএফআই মইনুর আমলের। আজকে যারা অমুক ভাই তমুক ভাই স্লোগান দিচ্ছেন, রাজনীতি করছেন, আর চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, টেম্পু লিগ কি টেম্পু স্ট্যান্ডের পরিচয় বহন করছেন, তাদেরকে বলে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, 5 তারিখের আগে বা পরে একটি টাকা রাজনৈতিক ভাবে আমরা আমাদের পকেটে ঢুকাই নাই। আবারও বলছি, আল্লাহর নামে কসম করে, দলকে আপনি ভালোবাসেন না, আমরা ভালোবাসি। আপনি দল করেন টাকার জন্য, নেতার পেছে ছোটেন টাকার জন্য, চাঁদাবাজি করেন পদ পদবীর জন্য। আমরা পদ পদবীর রাজনীতি করছি না, আমরা সত্য কথাগুলো আপনাদের বলি। খালেদা জিয়ার এই কান্নাটার দৃশ্যটা আপনারা হয়তো ভুলে গেছেন। তার ছেলেকে যখন একদম মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছিল, তখন তিনি এই ভিডিওটি রেকর্ড করা হয়, মুসলেকা দেয়া হয়, তিনি আর রাজনীতি করবেন না। একটা মায়ের বুকের ধন। জিয়া পরিবার এই দেশের জন্য এত কিছু করেছে। বেগম জিয়া এই দেশটাকে শত্রুর হাত থেকে আপোষহীনতার মাধ্যমে বাঁচিয়ে রেখেছে, আর তাকে এই পুরস্কার পেতে হয়েছে। একটা ছেলে মারা গেছে, তার লাশ দেখেছে মা, আরেকটা ছেলেকে পঙ্গু করে লন্ডনে ফেলে রাখা হয়েছে 18 বছর। শেষ সময়টা খালেদা জিয়া তার ছেলে মেয়ে 2 ছেলেকে কদিন দেখেছেন, গৃহবন্দী কতদিন থেকেছেন। এটা আপনাদের বিএনপির ভালোবাসা? লজ্জা করে না? আবারও দেশটাকে সেই দিকে নিয়ে যাচ্ছে ভারতীয় প্রেসক্রিপশনধারী কিছু বিএনপি নেতারা। আর আমরা সেই সত্যগুলো প্রকাশ করি বলে ইলিয়াস বা আমরা আপনাদের কাছে ভিলেন হয়ে গেছি, আমরা জামাতি হয়ে যাচ্ছি না। আফসোস আপনাদের জন্য, আফসোস। এই দেশটাকে অন্ধকারে নিলে আগামী দিন এর মাসুল আপনাদের দিতে হবে, আমাদের কিছু হবে না। আমরা রাজনীতির পদ পদবি বা অর্থের রাজনীতি করি না। এই দেশটা সঠিক পথে চলুক, সেটাই কেবল চাই। কিন্তু আপনারা এই দেশটাকে আবারও ব্যর্থ করতে চাইছেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।